পিয়ার সহ নানা দাবি তুলে দেশে অস্থিরতার পায়তারা করছে একটি মহল, এমন মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে কোনো আপোষ নেই। দেশের মানুষ আর হানাহানির রাজনীতি দেখতে চায় না। ফেব্রুয়ারিতে ভোট দিয়ে তাদের সিদ্ধান্ত জানাবে বলেও মন্তব্য করেন তিনি। ঠাকুরগাঁয়ে নিজ নির্বাচনী আসনে গণসংযোগে এসব কথা বলেন বিএনপির মহাসচিব। শারমিন হাসানের পাঠানো তথ্যচিত্রে মণ্ডল ইনামের রিপোর্ট। তৃতীয় দিনের মতো ঠাকুরগাঁয়ে নিজ নির্বাচনী আসনে গণসংযোগে যোগ দিয়ে সর্বস্তরের মানুষের সাথে মত বিনিময় করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় মির্জা ফখরুল বলেন, নির্বাচন যেন না হয় সে কারণে বিভিন্ন দাবি সামনে এনে অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে ব্যতিব্যস্ত রেখেছে একটি মহল। প্রতিদিন বলে হরতাল আছে, ঢাকা শহরে যাই যায় না, রাস্তা বন্ধ, এই রাস্তা বন্ধ, এই রাস্তা বন্ধ, পুরো আন্দোলন আন্দোলন। এখন এই দুর্বল সরকারটা, অন্তর্বর্তীকালীন সরকার, ওর পিছনে কোনো লোকে নাই, তাকে এত ব্যতিব্যস্ত করে ফেলার কোনো মানে আসতে পারে না। তারা করতেছে এটা একটাই উদ্দেশ্য, নির্বাচনটা যেন না হয় তার ব্যবস্থা করা। আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে কোনো আপোষ নেই। ফেব্রুয়ারিতে জনগণ ভোট দিয়ে তাদের সিদ্ধান্ত নেবে। দেশের মানুষ আর হানাহানি রাজনীতি দেখতে চায় না বলেও জানান ফখরুল। দেশটার মালিক তো জনগণ, সেই জনগণ ডিসিশন দেবে যে তারা পিআর করবে কি করবে না। তাই জন্য আমরা এই পিআরের বলেছি যে এটা সঠিক নয়। আসলে আমরা সবাই মিলে ইলেকশনটা করি, যারাই জিতি আমরা সবাইকে নিয়ে একসাথে তখন আমরা এই আলোচনাগুলো করব, তর্ক বিতর্ক করবো। মারামারি আর করতে চাই না ভাই, আর প্রাণ দিতে হবে না বাচ্চাদেরকে, এই অবস্থা আর তৈরি করেন না। উন্নয়নের স্বার্থে ধানের শীষে ভোট দিতে ভোটারদের প্রতি আহ্বানও জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমাদেরকে গণতন্ত্রের জন্য আমরা প্রাণ দিয়েছি, ত্যাগ স্বীকার করেছি, সেই গণতন্ত্রকে যেন আমরা প্রতিষ্ঠা করতে পারি, সেই আহ্বান আমি সকলের কাছে জানাবো। মণ্ডল এনাম, এশিয়ান টেলিভিশন,